আসসালামু আলাইকুম সবাইকে। তো ফুল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ক্লাসের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা টেকনিক্যাল এসইও র একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা মোস্ট একটা ইম্পোর্টেন্ট বিষয় হবে এবং এটা আপনার র‍্যাংকিং এ অনেকটা ইফেক্ট ফেলতে পারবে যদি না আপনি এই বিষয়গুলো নিয়ে আ অপ্টিমাইজ করেন বা আসলে এই ইস্যু গুলা ফেস করেন। তো চলুন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 5 এক্সেস সার্ভার ইস্যু। সো আমরা অলরেডি জেনেছি যে একটা ওয়েবসাইটের জন্য কিন্তু ডোমেইন এবং হোস্টিং এই ২ টা জিনিস অনেক ইম্পোর্টেন্ট। সো আ হোস্টিংটা কিন্তু কোন না কোন সার্ভারে হোস্ট করতে হয়। সো এই সার্ভার রিলেটেড যদি কোন ইস্যুস আসলে আমরা ফেস করি সেক্ষেত্রে কিন্তু 5xx ইস্যু গুলা তৈরি হয়ে যায়। সো এগুলাকে কিন্তু আমরা 5xx ইস্যু বলি এবং এগুলা আমরা কিভাবে চেক করব আমি এক্সাম্পল হিসেবে দেখাবো। সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ১ম হচ্ছে যেই বিষয়টা বলব সেটা হচ্ছে যে 500 বা হচ্ছে আপনার ইন্টারনাল সার্ভার এরর। সো এই বিষয়টা যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে এখানে আমি জাস্ট ইমেজগুলা আপনাদের একটু বের করে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা মূলত যদি ইন্টারনাল সার্ভার ইস্যু হয় এইটা মোটামুটি আপনারা যদি Google এর জন্য হয় এটা Google এ আর নরমালি আপনার অন্যান্য ওয়েবসাইটের জন্য যেমন এটা হইতে পারে। তো এটা ডিপেন্ড করে যে আপনার আসলে সার্ভারটা Apache না আ Linux এটার উপরে। তো মূলত এই রকমের ইস্যু গুলা হয়। যেমন এই যে এইটা আপনারা অনেক সময় দেখতে পাবেন যে this page is not working. তো এই বিষয়টা কেন হয় বা এই জিনিসটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? তো প্রধান যে বিষয়টা জন্য এই প্রবলেমটা হইতে পারে সেটা হচ্ছে যে ডোমেইন এবং হোস্টিং এর কানেকশন এ যদি কোন রকম আপনার প্রবলেম থাকে। তো আমরা জেনেছি যে ডোমেইন হচ্ছে আমার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস এবং হোস্টিং হচ্ছে আমার স্পেস বা সার্ভার। সো এই ২ টার মধ্যে কিন্তু আমাকে কানেকশন করতে পারবে এবং এই দেখা যাচ্ছে আপনার ডোমেইন কোম্পানি অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেইন পারচেজ করছেন সেই কোম্পানি যদি আলাদা হয় এবং হোস্টিং কোম্পানি আলাদা হয়, আমরা কিন্তু ডিএনএস চেঞ্জেস এর মাধ্যমে কিন্তু ২ টাকে আসলে কানেক্টেড করি। সো এই যে কানেকশন করলাম, এই প্রসেস এ যদি কোন রকম ঘাটতি থাকে বা আপনি যদি ডিএনএস টা চেঞ্জ করে দেন, ডিএনএস চেঞ্জ করলে তো সাপোজ আপনার কানেকশনটা ঠিক মতো কাজ করবে না। তখন কিন্তু এই, এই প্রবলেমটা হয়। আর আরেকটা প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে মানে আপনার ব্রাউজার থেকে রিকোয়েস্ট করতেছে বাট আসলে আপনার সার্ভার যেটা আছে সার্ভারটা কোনভাবে রেসপন্স করছে না। এই প্রবলেমের জন্য কিন্তু 500 ইন্টারনাল সার্ভার এরর তৈরি হয়। তো আজকে যে বিষয়গুলা নিয়ে আমি আসলে বলছি, এইগুলা আসলে আপনাকে জানতে হবে। এগুলা ফিক্স করার জন্য আপনাকে তো হোস্টিং কোম্পানির সঙ্গে বা ডেভেলপারের সঙ্গে অবশ্যই কথা বলতে হবে। কিন্তু আসলে প্রবলেম গুলা যদি আপনি আসলে না জানেন, তাহলে আপনি কি নিয়ে কথা বলবেন, তাই না? দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে নলেজ রাখতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিওটা পেতে অবশ্যই আমার YouTube চ্যানেল এবং Facebook গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। তো চলুন আমরা এবার জেনে নিই যে কিভাবে আমরা এই 500 ইন্টারনাল সার্ভার গুলো এই রিলেটেড ইস্যু গুলা কিভাবে আমরা ফিক্স করতে পারি। তো ১ম এ যেটা হচ্ছে যে আসলে আমাকে চেক করতে হবে যে এইটা আসলে আমার ব্রাউজার লেভেলে প্রবলেম না আছে না আমার সার্ভার লেভেলে প্রবলেম আছে। এটার জন্য আমরা একটা জিনিস করতে পারি আমরা ইনকগনিটো উইন্ডোতে আমার ওয়েবসাইটটা চেক করতে পারি। উম যদি প্রবলেম তারপরেও হয় দেন এটা অবশ্যই আমাকে হোস্টিং এর কথা বলতে হবে। মানে আসলে আমি আইডেন্টিফাই করব, দেন আমি আসলে হোস্টিং প্যানেলে কথা বলব। সো আইডেন্টিফাই এর জন্য আপনারা এটা করতে পারেন। তারপর হচ্ছে WordPress রিলেটেড যদি কোন ইস্যু থাকে, মানে আপনার দেখা যাচ্ছে আপনার যে WordPress আমরা অনেক সময় আপডেট দেই। ভার্সন থাকে না? তো ওই আপডেট আপডেট যদি সাকসেসফুলি না হয় বা কোন রকম দেখা যাচ্ছে ফাইল যদি মিসিং থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমটা হইতে পারে। দেন তখন আমরা কি করতে পারি? আসলে আমাদেরকে রিইনস্টল দিতে হবে। WordPress এর যে ভার্সনটা আছে রিইনস্টল দিতে হবে। তবে আমি যে এক্টিভিটি গুলা বলছি এগুলা আসলে আপনি নিজে করতে যাবেন না। আপনি জাস্ট হয়
ডেভেলপারের সঙ্গে কনসার্ন নিয়ে করবেন অথবা আপনার যে হোস্টিং প্যানেল আছে, হোস্টিং কোম্পানির সঙ্গে তাদের লাইভ সাপোর্ট এ গিয়ে কথা বলে এগুলা ফিক্স করবেন। কারণ এগুলো অনেক সেনসিটিভ বিষয়। আপনার দেখা যাচ্ছে যে কোন রকম যদি একটু ভুল হয়, আ আপনার কিন্তু এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে আরকি। ওকে। তারপরের প্রসেসটা হচ্ছে যে ইনক্রিজ পিএইচপি মেমোরি লিমিট। পিএইচপি মেমোরি লিমিট এটা আপনি ইনক্রিজ করেও কিন্তু এটা আসলে ফিক্স করতে পারেন। তারপরে আসলে htaccess এ যদি আপনি কখনো রং কোড পুট করেন বা দেখা যাচ্ছে কোন রকম কোডের ফরম্যাটে আপনার প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এইটা এই প্রবলেমটা হতে পারে। তো তখন আপনাকে দেখতে হবে যে htaccess লেভেলে কাজ করতে হবে। htaccess বিষয়ক আমার অলরেডি একটা ভিডিও আছে। আপনারা ভিডিওটা দেখতে পারেন। আচ্ছা আমার নতুন প্লে লিস্টে আছে। আপনারা একটু কাইন্ডলি দেখে নিবেন। এবং আ htaccess এ কাজ করার আগে আমি অবশ্যই বলব যে আপনারা এটলিস্ট হচ্ছে htaccess ফাইলটা আগে ডাউনলোড করে নিবেন। তারপরে আপনি হয়তো কোডে চেঞ্জেস করবেন। ওকে, নেক্সট হচ্ছে যে সার্ভার লগস মানে আমরা অলরেডি হচ্ছে লগ ফাইল এনালাইসিস বিষয়টা জেনেছি। সো এখানে কিন্তু আমরা চাইলে সার্ভার লগস বিষয়টা একটু এনালাইসিস করে দেখতে পারি যে আসলে কি ধরনের প্রবলেম হইছে। ওইখানে আননেসেসারি কোনো সার্ভার থেকে আনলিমিটেড কোনো অ্যাটাক বা মানে আপনার রিকোয়েস্ট আসছে কিনা। সেটা বোট হইতে পারে বা সেটা কোনো সার্চ ইঞ্জিনের বট হইতে পারে। যেটাই হোক না কেন সেটা আমাকে একটু আইডেন্টিফাই করে আমাকে ওইটা সেই অনুযায়ী আসলে ফিক্স করতে হবে। কারণ আপনি যদি না জানেন যে আপনার আসলে কি জন্য প্রবলেম হয়েছে, আপনি দেখতেছেন যে আপনার সার্ভারে unnecessary bots এর অ্যাটাক বা রিকোয়েস্ট আসছে। তখন আপনি হয়তো আপনার হোস্টিং কোম্পানিতে গিয়ে বললেন যে, "আমার ওয়েবসাইটে unnecessary অনেক অ্যাটাক আসছে। আমি এভাবে চেক করছি। তো আপনারা চাইলে আমার ওয়েবসাইটে ফায়ারওয়াল প্রোটেকশন এনেবল করে দেন বা মেইনটেন্যান্স মোড এনেবল করে আপনারা একটু বিষয়টা হ্যান্ডেল করেন।" বাট আপনি যদি না জানেন আসলে তখন দেখা যাচ্ছে যে এর একটা আ এলোমেলো একটা বিষয় হয়ে যায়। তো এজন্য আপনাকে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে যে আপ হোস্টিং এর সঙ্গে আপনি কথা বলতে পারেন। তারপর হচ্ছে যে পারমিশন এরর মানে আপনার আপনি যে এরর গুলা পাচ্ছেন এগুলা বা আপনার যেই পেজেস গুলা পার্টিকুলার পেজেস গুলাতে এরর পাচ্ছেন এইগুলো নিয়ে আপনার পারমিশন আছে কিনা? আমরা অলরেডি হয়তো 403 রিলেটেড ভিডিও আমি একটা পাবলিশ করেছি যেখানে আমি বলেছিলাম যে 403 পারমিশন ডিনাইড এই প্রবলেমটা কেন হতে পারে। সো এটা মোটামুটি সিমিলার টাইপের বিষয় থাকে। আপনার যদি পার্টিকুলার পেজের কোন রকম পারমিশন না থাকে সেক্ষেত্রেও আপনার প্রবলেম হইতে পারে। ওই ক্ষেত্রে আপনাকে পারমিশনটা এনেবল করতে হবে যদি সেটা আপনার ইনডেক্সেবল পেজেস হয়। দেন হচ্ছে থিম এবং প্লাগইন এই ২ টার আ রিলেটেড কি প্রবলেম হইতে পারে? আমরা হয়তো বলছিলাম যে WordPress এর আপডেটের সময় যদি কোন রকম ফাইল মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হইতে পারে। আরেকটা রিজন হইতে পারে আমরা কিন্তু থিম এবং প্লাগইন এই ২ টাতেও কিন্তু আমরা আপডেট করি বা হয়তো কাস্টমাইজেশন লেভেলে অনেক কাজ করি। সো এই যে কাজগুলা করছি, করার সময় যদি কোন রকম ফাইল বা কোড যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই 500 ইন্টারনাল সার্ভার রিলেটেড ইস্যু হইতে পারে। তারপর হচ্ছে ডাটাবেস কানেকশন এইটার প্রবলেমের জন্যও কিন্তু হইতে পারে। সো এইটা যদি হয় আপনাকে অবশ্যই কথা বলে নিতে হবে। কারণ আপনি আসলে ডাটাবেস লেভেলে কাজ করাটা রেকমেন্ডেড না। যদি না আপনার আছে ভালো ব্যাকএন্ড ডেভেলপার হিসাবে ভালো নলেজ না থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে পুরোটাই হোস্টিং এর সাপোর্ট টিমের সঙ্গে কথা বলে নিতে হবে। আর তারপরে হচ্ছে ব্রাউজার ক্লিয়ার করে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি 500 ইন্টারনাল সার্ভার রিলেটেড ইস্যু। নেক্সট একটা কমন ইস্যু বলি সেটা হচ্ছে যে 502 ব্যাড গেটওয়ে। এইটার আমার এক্সাম্পলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যে আপনারা দেখবেন যে এই প্রবলেমটা কিন্তু অনেক সময় হয়। তার মানে একটু যদি ইমেজটা আমি আপনাদের দেখাই, এই যে উম এই যে এই ইমেজটা দেখেন। তো এখানে কিন্তু দেখবেন যে ব্যাড গেটওয়ে এটা হচ্ছে এই প্রবলেমটা আপনারা কিন্তু দেখেন। এটার রিজনটা কি জন্য হয়? উম
ওয়েট আমি একটু জাস্ট এই যে আপনার ব্রাউজার হচ্ছে এইটা। আপনার ওয়েবসাইটে যদি Cloudflare আপনি এনেবল করে রাখেন, তখন দেখা যাচ্ছে যে Cloudflare রেসপন্স করছে কিন্তু আপনার যেই হোস্ট আছে হোস্ট থেকে যদি কোন রকম রেসপন্স না আসে, তখন কিন্তু এই প্রবলেমটা হয় আরকি। তো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে যে কেন আসলে এই প্রবলেম গুলো হয় এবং আমরা কিভাবে ফিক্স করতে পারি। তো ১ম হচ্ছে যে সার্ভার ওভারলোড। মানে হচ্ছে আপনার যে সার্ভারটা আছে এইটার কিন্তু আমরা একটা ক্যাপাসিটি আছে যে আমরা হয়তো ১০,০০০ বা ১৫,০০০ মান্থলি ট্রাফিক আমরা এটা হ্যান্ডেল করব। আর দেখা যাচ্ছে যে এই সার্ভারের উপর যখন আপনার unnecessary অনেক রিকোয়েস্ট আসবে। যেমনটা আমরা হয়তো লগ ফাইল এনালাইসিস এ বলছিলাম যে অনেকগুলা unnecessary পোর্টস থেকে কিন্তু রিকোয়েস্ট আসতে পারে। বা আপনার ওয়েবসাইটে কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক হইতে পারে। তো তখন কিন্তু দেখবেন যে সার্ভারের উপরে একটা ওভারলোড হয়। তো এই কারণে কিন্তু প্রবলেমটা হইতে পারে। তারপর হচ্ছে যে ব্রাউজার লেভেলে যদি আপনার কোন প্রবলেম থাকে, মানে আপনার যে Chrome ব্রাউজার বা হচ্ছে যে ব্রাউজার আপনি ইউজ করেন না কেন, তো এই ব্রাউজার যদি আপনার প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বেড গেটওয়ে এই বিষয়টা আসে। তারপর হচ্ছে ফায়ারওয়াল ব্লক। ফায়ারওয়াল বিষয়টা আপনাকে বলি যে আমরা একটু আগে বলতেছিলাম যে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক টা হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যাকার বিভিন্ন বোর্ডস দিয়ে আপনার ওয়েবসাইটে অ্যাটাক চালাচ্ছে। তো এই অ্যাটাক এক ধরনের অ্যাটাক হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। সো এইটাকে আমরা আমরা যদি আসলে প্রিভেন্ট করতে চাই, প্রতিরোধ করতে চাই, এটার জন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ফায়ারওয়াল কিন্তু প্রোটেকশন দিই। ফায়ারওয়াল বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা সিকিউরিটির মাধ্যমে দিয়ে আপনার আসলে সার্ভারে রিকোয়েস্ট যাবে। তো যেটা আমরা হয়তো Cloudflare বা আমরা আমাদের যে WordPress এর সিকিউরিটি প্লাগইন আছে, সেই সিকিউরিটি প্লাগইন থেকে আমরা ফায়ারওয়াল প্রোটেকশন টা এনেবল করি। তো দেখা যাচ্ছে যে এই ফায়ারওয়াল ব্লকের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আ আপনি নিজেও আসলে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না বা আদার্স যাবতীয় যা কিছু আছে আ যাবতীয় বলতে গেলে আপনার অন্যান্য রোবটসদের জন্য কিন্তু ব্লকেজ করে রাখছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রবলেমটা হইতে পারে। তো এই হচ্ছে 502 ব্যাড গুইটা এবার আমার যেমন যে আসলে এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি। ওকে। তারপর হচ্ছে যে ১ম হচ্ছে যে আমাকে আসলে রেসপন্স কোডটা চেক করতে হবে যে 502 কিনা। আমরা যে এখানে অলরেডি কয়েকটা ইমেজ আমি আপনারা একটু দেখে নিবেন যে এই ধরনের ইমেজ গুলা কেমন। এই ধরনের ইমেজ যদি হয় আমরা কিন্তু আইডেন্টিফাই করলাম এটা 502 ইস্যু। তারপর হচ্ছে যে এইটা আমাকে ডিফারেন্ট ব্রাউজারে ইনকগনিটো মোড এ চেক করতে হবে। তারপর হচ্ছে যে আমার যে ডিভাইস আছে মানে দেখা যাচ্ছে যে আমার পিসিতেও প্রবলেম হইতে পারে। আমরা অন্যান্য ইন্টারনেট কানেকশন এ কিন্তু এই বিষয়টা একটু চেক করে নিতে পারি। তারপর হচ্ছে যে টেম্পোরারি আমার যেই সিডিএন আছে, সিডিএন বা ফায়ারওয়াল যেটা আমি অলরেডি এনেবল করে রাখছি, এইটা আমি ডিসেবল করে দেখতে পারি যে আসলে কেন প্রবলেমটা হয়েছে। আমরা অনেকে Cloudflare ইউজ করি। Cloudflare টা হয়তো টেম্পোরারি ডিসেবল করে দেখতে পারি কেন এটা প্রবলেম হইছে। আর আরেকটা বলছিলাম থিম প্লাগইন রিলেটেড ইস্যুর জন্য কিন্তু এটা হইতে পারে। বিশেষ করে যেই সময়টায় আমরা আপডেট দেব, থিম প্লাগইন বা WordPress এর ভার্সন, সেই সময়ের জন্য যদি আমরা টেম্পোরারি দেখা যাচ্ছে যে আপডেট রানিং থাকা অবস্থায় যদি সার্ভারে রিকোয়েস্ট আসে তখন কিন্তু এটা প্রবলেম হয়। সো ওইটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। বাট আপনাকে এখানে কোন রকম অ্যাকশন নিতে হবে না। আর এর পাশাপাশি এন লগ ফাইল এনালাইসিস বা আপনার যে PHP ভার্শনটা আছে সেটা আপডেটের মাধ্যমেও কিন্তু আপনারা এটা সলভ করতে পারেন। তো ওভারঅল আপনাকে এখানে কোন কিছু অ্যাকশন নিতে হবে না। আপনাকে আসলে দেখতে হবে যে এটার রিজনটা কি হইতে পারে। দেন আপনি ওই হিসাবে কাজ করবেন। নেক্সট হচ্ছে আমরা দেখব যে 503 সার্ভিস আনএভেইলেবল বা হচ্ছে মেইনটেন্যান্স এই বিষয়টা কি? এটার আমি যদি এক্সাম্পল আপনাদের দেখাইতে চাই মোটামুটি এই ধরনের আ ব্রাউজারে যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করবেন, এই ধরনের একটা ইমেজ কিন্তু আসবে যে সার্ভিস আনএভেইলেবল। তো এইটা কেন হয় বা এটা আমরা কিভাবে
ফিক্স করতে পারি এই বিষয়টা নিয়ে আমি একটু ডিটেইলস বলে নেই। সেটা হচ্ছে যে ওয়েবসাইট মাইগ্রেশন। মানে দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা আপনি মাইগ্রেট করবেন। ওই মাইগ্রেশন এর মাইগ্রেট বলতে গেলে আপনার সার্ভারই যদি সম্পূর্ণ মাইগ্রেট করেন বা আপনার ওয়েবসাইটই যদি মাইগ্রেশন করতে চান, সো এটার তো একটা প্রসেস আছে। তো এই প্রসেসের ইন দ্যা মিন টাইম এ কিন্তু আপনাকে এই প্রবলেমটা হইতে পারে। আপনি যদি সার্ভার মাইগ্রেশন করেন, সাপোজ আপনার সার্ভার আছে সিঙ্গাপুরে, আপনি সিঙ্গাপুর থেকে হচ্ছে এটা ইউএস এর কোন একটা জায়গায় বা ইউকে এর কোন একটা জায়গায় সেটা আপনি শিফট করবেন। এই সার্ভার চেঞ্জেস এর সময়টাই কিন্তু আপনার এই প্রবলেমটা হইতে পারে। আবার দেখা যাচ্ছে যখন আপনার ওয়েবসাইটকে আপনি মাইগ্রেট করবেন, আপনার কিন্তু একটা আপনার ওয়েবসাইটের ডাটাবেস, ফাইল এইগুলার কিন্তু একটা ব্যাকআপ ফাইল থাকে। সো ব্যাকআপ ফাইলটা যখন আপনি নতুন সার্ভারে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার একটা আ মেইনটেন্যান্স একটা থাকবে ওই সময়ের জন্য। তো এইটা হচ্ছে মূলত ওয়েবসাইট মাইগ্রেশন রিলেটেড এর কারণে কিন্তু এটা হইতে পারে। নেক্সট হচ্ছে সার্ভার মেইনটেন্যান্স মোড, এটা আমরা বলে দিছি। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বিষয়টা যে ব্যান্ডউইথ রিলেটেড ইস্যু কিরকম হয়? আপনার দেখা যাচ্ছে যে যখন আপনার ভিজিটর বা রোবটস এর রিকোয়েস্ট যদি বেশি আসে, আপনার কিন্তু সার্ভারে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ থাকে। এটা যদি লিমিট ওভার হয়ে যায় তখন কিন্তু এই ধরনের প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন। ওকে, তাহলে এটা আমরা আসলে ফিক্স করব কি করে? এটা হচ্ছে যে এটাও ফিক্স করার জন্য আপনাকে আপনার যে প্লাগইন গুলা আছে, এইগুলা আপনার মোটামুটি কিছু প্লাগইন যেগুলা আপডেট চাইছে বা যেগুলোর আপনার ভার্শন এ আপনাকে নতুন আপডেট নিয়ে আসতে হবে। এই ধরনের প্লাগইন গুলো আপনারা চাইলে ডিসেবল করতে পারেন। তারপর হচ্ছে ওয়েবসাইটের যে থিমটা আছে, থিমের ভার্শন এর যদি আপডেট চাই, আপনারা চাইলে টেম্পোরারি অন্য থিমটা একটু চেঞ্জ করেও দেখতে পারেন যে থিম লেভেলে প্রবলেম আছে নাকি। তারপর হচ্ছে আপনার সিডিএন যেটা আছে, মানে আপনি দেখা যাচ্ছে যে আপনার ইমেজ বা অন্যান্য আপনার ওয়েবসাইটের রিসোর্সেস যেমন পিডিএফ ফাইল বা বিভিন্ন কোড এইগুলা আপনি কোন একটা সিডিএন এ মানে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কে আপনি হোস্ট করবেন। সেটা আমরা হয়তো স্টেট অপ্টিমাইজেশন লেভেলে যেটা আমরা করে থাকি। তো ওই রিলেটেড ও যদি আপনি কোন কাজ করে থাকেন টেম্পোরারি আপনাকে ওইটা ডিসেবল করে রাখতে হবে। আর তারপর হচ্ছে যে সার্ভারের যে রিসোর্সেস আছে, মানে দেখা যাচ্ছে যে আপনার ব্যান্ডউইথ আছে ৫ জিবি বা ২ জিবি। তো দেখা যাচ্ছে যে আপনার এটা যদি ফুলফিল হয়ে যায় আপনাকে সার্ভারের হচ্ছে ব্যান্ডউইথ এর লিমিট বাড়াইতে হবে। তো এই হলো মূলত 503 ইস্যু। তো মোটামুটি আপনারা এই ধরনের কমন ইস্যু গুলাই পাবেন এবং প্রতিটা ইস্যুতেই কিন্তু আপনাকে হোস্টিং কোম্পানির সঙ্গে কথা বলেই আপনাকে ফিক্স করতে হবে। কিন্তু এজ এ এসইও এক্সপার্ট আপনাকে বিষয়গুলো নিয়ে কিন্তু জ্ঞান রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কথা বলতে পারবেন না বা আপনার ডেভেলপারকেও কিন্তু আপনি গাইড করতে পারবেন না। এবং এই ধরনের যদি প্রবলেম থাকে, আপনার কিন্তু এটা ওয়েবসাইটে কি বলবো র‍্যাংকিং এ ভালো পরিমাণ ইফেক্ট দিবে। দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে সার্ভার রিলেটেড ইস্যু হয়ে গেছে, আপনি এটা জানেনই না। তখন কিন্তু আপনার র‍্যাংক 100% ফল করবে। কারণ আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর এসে দেখবে যে আপনার ওয়েবসাইটে প্রবলেম আছে। সে কিন্তু ব্যাক করে আপনার কম্পিটিটর ওয়েবসাইটে চলে যাবে। ওভার স্টিকিং করবে। সো এটা কিন্তু হিউজ পরিমাণে আপনার দেখবেন যে র‍্যাংক ফল করবে। তো আপনাকে অলওয়েজ আপনার ওয়েবসাইট গুলা মনিটর করে রাখতে হবে এবং প্রবলেম গুলা যদি হয় আপনাকে ফিক্স করতে হবে। তো এই হচ্ছে আমার মূলত 5xx রিলেটেড ইস্যু। আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনার যদি কোন কিছু বলার থাকে এই ভিডিও রিলেটেড আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।